নমস্কার, সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা সমস্ত বাবা মায়ের জীবনেই আসে। সেটা হলো কিশোর বয়সের ছেলে মেয়েদের কিভাবে সঠিকভাবে সামলাবো। এই বয়সের ছেলে মেয়েদের চিন্তায় মনে আসে বিশাল ঝড় ওঠে। গাছ যেমন এসব নিজের শাখা প্রশাখা বিস্তার করে, এই বয়সে ছেলে মেয়েদের মনেও সেরকম নানা রকমের ঢেউ ওঠে। এই সময় তাদের মনও বিস্তৃত হয়, মনে নানা রকম প্রশ্ন জাগে। এই সময় এই ছেলে মেয়েদের সামলানোটা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। এই সময় তাদের মধ্যে নানা রকম প্রশ্নর উদয় হয়, যেমন আমি কে ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর খোঁজে। এ সময় বন্ধুর প্রভাব খুবই বড় হয়ে ওঠে। বন্ধুর মতামত নিজের মতামত বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। বাবা মায়ের মতামত বিশেষ পছন্দ হয় না। এই সময় অনাবিল কৌতূহলে তাদের মন ভরে ওঠে। তাই কৌতূহলবশত এবং পরীক্ষামূলকভাবে তারা নানা রকম ভুল সিদ্ধান্ত বা আচরণ করে ফেলতে পারে। বাবা মারা যদি এই পরিবর্তনগুলি না বুঝতে পারেন, তাহলেই দ্বন্দ্ব তৈরি হয়। ওদেরকে বুঝতে হবে, শুনতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। তাদের সাথে সঠিক যোগাযোগ তৈরি করতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে। ছেলেমেয়েরা যেন বুঝতে পারে যে আমার বাবা মা আমাকে বোঝেন, তাদের কাছে কিছু লুকানোর দরকার নেই। আমি তাদের সব কথা বলতে পারি। তাই ছোট ছোট ভুলে বকাঝকা না করে শান্তভাবে বোঝানো উচিত। বেশি জিজ্ঞাসাবাদ না করে বরং বন্ধুর মতো কথা বলতে হবে। এই সময় তাদের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। তারা যখন কথা বলবে যথেষ্ট আগ্রহ দেখানো উচিত। এই সময় তাদেরকে যদি বলে দেওয়া হয় তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না, এই ধরনের কথাবার্তা তারা কিন্তু একদম বরদাস্ত করে না। তাই বন্ধুর মতো শুনতে হবে, ওদের বুঝতে হবে এবং কৌশলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। সম্মান দেওয়া, এই বয়সের ছেলেমেয়েরা খুবই আত্মসম্মানী হয়ে ওঠে। ওদেরকে যথাযথ সম্মান দিতে হবে। ওদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন, ওদের কথা মনোযোগ দিয়ে শুনুন, ওদের কথার গুরুত্ব দিন। যোগাযোগই সম্পর্কের মূল চাবিকাঠি। ওদের সঙ্গে সুন্দর বন্ধুর মতো যোগাযোগ স্থাপন করুন। যত বেশি খোলামেলা আলোচনা হবে, তত বেশি যোগাযোগ তৈরি হবে, সম্পর্ক দৃঢ় হবে। তারা আপনার কাছে কিছু লুকোবে না। ওদের মনের ভেতরে কি চলছে, ওরা কি ভাবছে, সেগুলো বুঝতে পারবেন এবং বুঝে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি ওদেরকে সহায়তা করতে পারবেন। স্বাধীনতা দিতে হবে, তবে স্বাধীনতা দিলেও তার সীমা রাখতে হবে। সব কিছুই একটা নিয়ম শৃঙ্খলাতেও বাঁধতে হবে। পড়াশোনার সময়, অনলাইনের টাইম, বন্ধুবান্ধবদের সাথে মেলামেশার টাইম, খেলাধুলা ইত্যাদির টাইম, এগুলো নির্ধারণ করতে হবে। তবে জোর করে চাপিয়ে দিলে হবে না, ওদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। একটা
ইতিবাচক রোল মডেল হতে হবে। এই বয়সে ছেলে মেয়েদের মা বাবাকেও যথেষ্ট সংযমী এবং শৃঙ্খলা জীবনযাপন করতে হবে। তারা বাবা মায়ের কথা নয়, আচরণ দেখে শিখবে। বাবা মায়ের আচরণ, কথাবার্তা, নিয়ম শৃঙ্খলা যেন তাদের উদাহরণ হয়ে ওঠে। ওদের সহায়তা করুন, প্রেরণা দিন। ওদের খেলাধুলা, শখ ইত্যাদিতে ওদেরকে উৎসাহিত করুন। ওরা ভুল করলে সমালোচনা না করে, ওরা ব্যর্থ হলে সমালোচনা না করে ওদেরকে উঠে দাঁড়ানোর শক্তি দিন, সহায়তা দিন, সাহায্য করুন। ওদের মনোবল বৃদ্ধি করুন যাতে তারা আবার উঠে দাঁড়াতে পারে। ওদের শখ, ওদের ছোট ছোট আবদার, সেসব কিছুই যথাসম্ভব মেটাবেন এবং তাদেরকে বোঝানোর জন্য যে তুমি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিশোরদের সামলানোর জন্য ধৈর্য, ভালোবাসা এবং বোঝাপড়া, এই তিনটি হলো সবচেয়ে শক্তিশালী বিষয়। কৈশোর হলো একটি সেতুর মতন, শৈশব থেকে প্রাপ্তবয়সের পথে এগিয়ে যাওয়ার একটি সেতু মাত্র। আর সেই পথটি তারা যাতে সুন্দরভাবে অতিক্রম করতে পারে, সেখানে মা বাবার অবদান অনেক অনেক বেশি। তারা যাতে এই পথটি নিরাপদে হেঁটে যেতে পারে, সেটা বাবা মায়ের আচরণের ওপরে অনেকটাই নির্ভর করে। তাই কঠোর অভিভাবক নন, হন তাদের পথপ্রদর্শক, তাদের বন্ধু, তাদের আশ্রয়। ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্য দিয়ে আপনি আপনার কিশোর ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আপনাদের সন্তানদের খুব ভালো করে মনের মতন করে মানুষ করে তুলুন। নমস্কার।